ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আরেকটা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে ভিডিওগুলা একটু দেখে নিতে হবে, পেজগুলা পেজগুলো একটু দেখে নিতে হবে। স্টুডেন্ট নিচে থেকে আগে একটু গ্ল্যান্স করে নিলে আমি বলার সময় স্টুডেন্টদের কাছে একটু সুবিধা হবে, সহজ লাগবে। পেজ নাম্বার 2, পেজ 2। পেজ নাম্বার 3, এবার 1 নম্বর পেজ থেকে শুরু করে আমরা ক্লিয়ার আলোচনায় চলে যাচ্ছি। আজকে বিষয় হচ্ছে নাউন, মডিফায়ার, নন ফাইনিট ভার্ব। নাউন আসলে বাক্যে কোথায় কোথায় বসে ওটা হিসাব করবো আমরা এখন, এবং এর পূর্ববর্তী ক্লাসগুলোর কোনো এক ক্লাসে মডিফায়ার নিয়ে আলোচনা করা হয়েছে। ওই মডিফায়ারগুলো অবশ্যই স্টুডেন্ট পড়ে নিতে হবে যদি আজকের ক্লাস বুঝতে হয়। ওই মডিফায়ারের মধ্যে 7 প্রকার আছে, এগুলো সব বুঝে ফেলতে হবে। নাউন, মডিফায়ার আর নন ফাইনিট ভার্ব দেখা যাচ্ছে। নন ফাইনিট ভার্ব জিনিসটা আগে পড়ে ফেলি আমরা। যে ভার্বের কাজ করে সে ভার্বটা ফাইনিট ভার্ব। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। হি রিসার্চ দ্য কোরআন, সে কোরআন আবৃত্তি তেলাওয়াত করে। আর যদি আমরা হি রিসার্চ দ্য পয়েম লিখতাম তখন আমরা বলতাম সে কবিতা আবৃত্তি করে। হাউএভার, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, ইজটা কিন্তু বাংলাদেশ সাবজেক্ট, ইজটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের জায়গায় বসছে ইজ, এই জন্য ইজ এটা আসলেই ভার্ব। এটা ভার্ব ছাড়া অন্য কিছু হওয়ার রাস্তা দেখা যাচ্ছে না। হি রিসার্চ দ্য কোরআন, এখানে হিটা সাবজেক্ট, রিসার্চটা হচ্ছে ভার্ব। সো ইজ এবং রিসাইড, এই ভার্ব দুইটা ভার্ব হয়ে ভার্বের কাজ করতেছে। সো ভার্ব হয়ে অনেক সময় অনেক ভার্বের কাজ করে না, সেটা কিন্তু আমাদের একটু সামনে দেখতে হচ্ছে। সেকেন্ড স্টারে দেখা যাচ্ছে যে ভার্ব দেখতে ভার্বের মতো কিন্তু সে বাক্যে ভার্বের কাজ না করে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্বের কাজ করে, সে ভার্বকে নন ফাইনিট ভার্ব বলে বা বলি। সো উই হ্যাভ টু ক্লিয়ার দ্য থিংস দ্যাট, যদি আমরা সহজে ক্লামজিলি বলি সেটা হচ্ছে যে ভার্ব দেখতে ভার্বের মতো কিন্তু সে ভার্বের কাজ করে না। দেখতে ভার্বের মতো কিন্তু সে ভার্বের কাজ করে না, অন্য কিছুর কাজ করে। অন্য কিছু কি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন বা অ্যাডভার্বের কাজ করে। সো আমাকে নন ফাইনিট ভার্ব বুঝতে হলে অ্যাডজেক্টিভ, না তারপরে নাউন, অ্যাডভার্ব, এরা কী কী আরও ক্লিয়ার করে আসতে হবে। হাউএভার, আমরা এই পেজের মধ্যে যে জিনিসটা ক্লোজলি অবজার্ভ করতে হবে সেটা হচ্ছে যে হি রিসার্চ দ্য কোরআন, এখানে রিসার্চ ভার্বটা ভার্বের কাজ করতেছে, সুতরাং এটা ফাইনিট ভার্ব। আর নিচে যে উদাহরণগুলো দেখা যাচ্ছে, উই টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। হি রিডস টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষাটা পাস করার জন্য পড়ে। হি টেক্স এক্সারসাইজ টু কিপ হেলথ, কিপ অর্থ রক্ষা করা, এটা লিঙ্কিং ভার্বের ব্যবহার হয়, তবে এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। সে স্বাস্থ্য রক্ষার জন্য ব্যায়াম করে। লাস্ট লাইনটা হচ্ছে আই লাইক ট্রাভেলিং, আমি ভ্রমণ পছন্দ করি। এখানে পূর্ববর্তী যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ওখানে অবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। ওখানে বলা হচ্ছে ভার্বের পরে যদি একটা নাউন থাকে ওটাকে আমরা অবজেক্ট বলি। সো আই লাইক ট্রাভেলিং, আমি ভ্রমণ পছন্দ করি, এখানে কিন্তু
ট্রাভেল আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, ট্রাভেলিংটা অবজেক্টের জায়গায় বসে গেছে, অবজেক্টের জায়গায় আমি নাউনের জায়গা। সো ট্রাভেলের তো ভ্রমণ করা, এই যে ট্রাভেল শব্দটা কিন্তু সে দেখতে ভার্বের মতো লাগতেছে, ইনওয়ার্ডলি এক্সটার্নালি আমরা তাকে, নট ইনওয়ার্ডলি এক্সটার্নালি আমরা ওকে দেখতে, ট্রাভেলিং শব্দটাকে দেখতে ভার্বের মতো লাগতেছে, কিন্তু আসলে সেখানে বসছে অবজেক্টের জায়গায়, নাউনের জায়গায়। এভাবে যখন একটা ভার্ব সে ভার্বের কাজ না করে অন্য কিছুর কাজ করে, অন্য কিছু বলতে অ্যাডজেক্টিভ, নাউন বা অ্যাডভার্ব, তবে এখানে নাউনের কাজ করতেছে, যার কারণে সেটা একটা নন পাইড ভার্ব। এটা আপাতত বুঝতে হবে। এরপরে টু লিভ, টু পাস, টু কিপ, এখানে টু লিভটাও অ্যাডভার্ব, টু পাস দ্য এক্সাম পুরোটাই হবে, কারণ একটা ইনফিনিটিভের ফরে টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। ইনফিনিটিভ ফরে যে নাউনটা থাকে বা আরও যদি কোনো শব্দ থাকে সবগুলো মিলিয়ে ইনফিনিটিভ ফ্রেজ হয়, সেটা পরবর্তী ডিসকাশন, আজকে সেটা নিয়ে আলোচনা করব না। টু লিভ একটা ইনফিনিটিভ, টু পাস দ্য এক্সাম ইনফিনিটিভ ফ্রেজ, টু টেক কিপ হেলথ ইনফিনিটিভ ফ্রেজ। টু লিভ, টু পাস দ্য এক্সাম, টু কিপ হেলথ, এটা সবাই ইনফিনিটিভ ফ্রেজ এবং এটা সবাই অ্যাডভার্ব। ওই অ্যাডভার্ব জিনিসটা আজকে এক পাশে রাখা হলো। আজকে জাস্ট একটা লাইন দিয়ে ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে যে আই লাইক ট্রাভেলিং, আইটা সাবজেক্ট, লাইকটা হচ্ছে ভার্ব, আর ট্রাভেলিংটা দেখতে ভার্বের মতো হলো, সেই ভার্বের পরে অবজেক্ট জায়গায় বসছে। সুতরাং যদি কোনো ভার্ব হয়েও, এবং এক্ষেত্রে আই লাইক ট্রাভেলিংটা জিরান্ড হোক আর অন্য কিছু হোক, তবে এটা ভার্ব হয়েও ভার্বের কাজ করতেছে না, সো ইটস নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বের প্রকারগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রকার, 5 স্টার। আসলে এরা 5 প্রকার না, এরা 5 স্টার বলতে হবে ইংরেজি বা গ্রামারের ক্ষেত্রে। দে আর 5 স্টার্স, সো মাচ ইম্পর্টেন্ট। পুরা ইংরেজি ভাষাটা এটার আয়ত্তে চলে আসে যদি একটু তুমি ভালো করে অবজার্ভ করতে পারো। অনেক কঠিন কঠিন পড়াগুলা এই 5 স্টার দিয়ে পড়া যায়। However, gerund, infinitive, present participle, past participle, perfect participle. আজকের ভিডিওতে শুধু জিরার নিয়ে আলোচনা করা হবে, পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। 5 প্রকার নন পাইড ভার্ব ক্লিয়ার, তো ইংলিশ ক্লিয়ার। দেখা গেল বাক্যের নাউনের অবস্থান বা স্থানসমূহ। সাবজেক্টের স্থানে নাউন বসে, তার মানে ভার্বের আগে। অবজেক্টের স্থানে নাউন বসে, তার মানে ভার্বের পরে। প্রিপোজিশনের পরে নাউন বসে, যেটা প্রিপোজিশনের নাউন মিলে কিন্তু অ্যাডভার্ব হয়। আসলে প্রিপোজিশনের পরে নাউন বসে বা নাউনের আগে প্রিপোজিশন বসে। আমরা যখন জিরান পড়ি তখন বলি প্রিপোজিশনের পর নাউন বসে, আবার আমরা যখন অ্যাডভার্ব পড়বো তখন বলবো নাউনের আগে প্রিপোজিশন বসে। যখন যাকে যেভাবে কাজে লাগানো যায় সেভাবেই চিহ্নিত করতে হবে। তো এখানে আমরা যেহেতু আজকে জিরান পড়তেছি, এখানে বলবো প্রিপোজিশনের পর নাউন বসে, কিন্তু যখন আমরা অ্যাডভার্ব পড়বো তখন বলবো নাউনের আগে প্রিপোজিশন বসে। সো ওয়ান হ্যাজ টু ফেসেস। এরপর ডিটারমিনার ফর নাউন বসে, প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটারমিনার ক্লিয়ার করা হয়েছে। এরপরে ডিটারমিনার নিয়ে শুধু একটা ক্লাস দেওয়া হবে ইন ফিউচার। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ হিসেবেও নাউন বসে। কমপ্লিমেন্টের জায়গাগুলোতে আমরা এর আগে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট পড়ে ফেলছি। আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে যে কথাটা থাকে তাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আর ফ্যাক্টিটিভ ভার্বগুলোর অবজেক্টের পরে অবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশনটা থাকে সেটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু নাউন বসানো যায়। তো আমরা সেন্টেন্সে শুধু নাউন পাই, খুব মজার পড়া এটা। সাবজেক্ট 1 নম্বরের বাক্যে নাউনের অবস্থান সমূহ, এখানে যেটা বলতে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত 6টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টে বলতেছে সাবজেক্টের জায়গায় নাউন বসে, দ্বিতীয় পয়েন্ট বলতেছে অবজেক্টের স্থানে নাউন বসে যেটা ভার্বের পরে, প্রিপোজিশনের পরেও নাউন বসে, ডিটারমিনারের পরেও নাউন বসে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ হিসেবেও নাউন বসে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মানে স্যার একের বেশি ওয়ার্ড মিলে যখন একটা নাউন হবে তাকে আমরা তখন কম্পাউন্ড নাউন বলি। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে শেষ নাউনের আগে আরেকটা নাউন বসে, যেটা আমরা একটু সামনে ক্লিয়ার করতে যাব। তাহলে এবং কমপ্লিমেন্টের জায়গায় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, দুটো কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু নাউন বসবে। তো আমরা পেজের শুরু থেকে যেটা বলতে চাচ্ছিলাম, এর আগের পেজে যেটা বলছি যে ভার্ব হয়ে ভার্বের কাজ করে সেটা ফাইনিট ভার্ব, আর যে ভার্ব হয়ে ভার্বের কাজ করে না সেটা নন ফাইনিট ভার্ব। ভার্বের কাজ করে না তাহলে সে কিসের কাজ করে? কখনো নাউনের কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো অ্যাডভার্বের কাজ করে, কিন্তু এর বাইরে কিন্তু সে আর যাবে না। বা
অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের নামধারী সে একটু লম্বা হতে পারবে, ফ্রেজ আকারে বসবে, কিন্তু সে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই তিনটা কাজই করে যাবে নন ভাইড ভার্বগুলা। সেটা আরও ক্লিয়ার হবে, এগুলো যতই ক্লিয়ার হবে ইংলিশ ততই ক্লিয়ার হবে। হবে আজকের এর আগের পেজে যেটা বলছি সেটা হচ্ছে যে বারবার কাজ করে সেটাই ফাইনিট ভার্ব। আর যে বার দেখতে বার মতো লাগলেও সে কিন্তু নাউনের কাজ করে বা অ্যাডজেক্টিভের কাজ করে বা অ্যাডভার্বের কাজ করে, তখন সেটা নন ফাইনিট ভার্ব। যেমন প্রথম পেজের নিচে একটা লাইন ছিল, সেটা হচ্ছে আই লাইক ট্রাভেলিং। এখানে আইটা সাবজেক্ট, লাইকটা কিন্তু ভার্ব, ট্রাভেলিংটা কিন্তু লাইক ভার্বের পরে অবজেক্ট জায়গায় বসছে। আই সাবজেক্ট, লাইকটা ভার্ব, আর ট্রাভেলিংটা অবজেক্ট। অবজেক্ট মানে অবজেক্টের জায়গাটাই হচ্ছে যে নাউনের জায়গা, আর নাউনের জায়গাতে নাউনকে সরিয়ে একটা ভার্ব এসে নাউনের রূপ ধারণ করে নাউনের জায়গায় বসছে, কিন্তু অ্যাকচুয়ালি ইজ নট এ নাউন। সে আসলে নাউন না, নাউনের জায়গায় নাউনের রূপ ধরে সে সেখানে বসছে। সো এখানে সে ভার্ব হয়েও ভার্বের কাজ না করে করতেছে নাউনের কাজ, এই জন্য সে একটা নন পয়েন্ট ভার্ব। ওখানে স্পেসিফিক্যাল বললে সেটা একটা জিরান্ড। আর এই পেজে আমরা নন পয়েন্ট ভার্বের ফকারগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে নন পয়েন্ট ভার্ব কত রকম? 5 রকম: জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আজকে শুধু জিরান্ড নিয়ে আলোচনা হবে, পরবর্তী ক্লাসগুলোতে কনসিকুয়েন্টলি ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করা হবে। তবে এটা মাথায় রাখতে হবে, এই 5 প্রকার, এই 5 স্টার শেষ হলে কিন্তু দারুণ একটা কাজ হবে। ইংলিশের গ্রামারের একটা 5 স্টার হোটেল, 5 স্টার হাউস তৈরি হবে, যে খুবই দারুণ হবে। হবে এটা কনসেন্ট্রেশনের ব্যাপার-স্যাপার, যার আসলে এগুলো জানা দরকার। এই জাতীয় জিনিসগুলো অ্যাভেলেবল বিসিএস পরীক্ষা পর্যন্ত। বিসিএস পরীক্ষা বললে এটার একটা সীমানা টেনে দেওয়া হয়, পরবর্তী আসলে এরপর আর কথা না বললে চলে। তো বাক্যে কোথায় কোথায় নাউন বসে? দেখা যাচ্ছে সাবজেক্টের জায়গায় নাউন বসে, যেটা বারবার আগে। অবজেক্টের জায়গায় নাউন বসে, বারবার পরে। প্রিপোজিশনের পর নাউন বসে, ডিটারমিনার পর নাউন বসে। ডিটারমিনারগুলো আগে একটু করে আলোচনা করা হচ্ছে, পরবর্তীতে একটা শুধু ক্লাস দেওয়া হবে শুধু ডিটারমিনারের জন্য। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন এক্সেটিভ হিসেবেও নাউন বসে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন এক্সেটিভ হিসেবেও নাউন বসে। অ্যাট লাস্ট দেখা যাচ্ছে 6 নম্বর পয়েন্টে কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। পেজ নাম্বার 2-তে আমরা আলোচনা করছি কোথায় কোথায় নাউন বসে। পেজ নাম্বার 3-তে আসছি আমরা এখন। তখন ছিল এখন কোথায় কোথায় নাউন বসে সেটা একটা প্র্যাকটিক্যাল দেখে ফেলি। থিওরি ফর প্র্যাকটিক্যাল, দিস ইজ স্বাভাবিক। রহিম সেলস ফ্লাওয়ার, রহিম ফুল বিক্রি করে। রহিমটা সাবজেক্ট, নাউন বসছে, সেল এটা ভার্ব, ফ্লাওয়ারটা অবজেক্ট, বারবার ফর নাউন থাকলে এটাকে আমরা অবজেক্ট বলি। তাহলে রহিম সাবজেক্ট জায়গায় বসছে নাউন, ফ্লাওয়ার অবজেক্টের জায়গায় বসছে সেটাও নাউন। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। ইনটা প্রিপোজিশন ফর নাউন বসছে, যেটা আমরা আগের যে প্রমিস ছিল যে নাউন প্রিপোজিশনের পর নাউন বসে, ওই প্রমিস অনুযায়ী দেখানো হচ্ছে এখানে। হি নিডস এ হাউস, তার একটা বাড়ি দরকার, এটা ডিটারমিনার ফর নাউন বসছে। দিস ইজ বাস টিকেট, এটা একটা বাস টিকেট, বাসের টিকেট। সো এখানে বাস টিকেট পুরোটা আসলে একটা কনসেপ্ট, বাস টিকেট। যেমন বুক ফেয়ার, ওই কনসেপ্টের মধ্যে দুইটা নাউন আছে, একটা টিকেট আর টিকেটের আগে একটা মানে আর একটা নাউন হিসেবে প্রথম টিকেটটা কিন্তু ডিটারমিনারের পরে বসছে। ডিটারমিনারের কারণে টিকেট শব্দটা বসছে, ডিটারমিনার পর নাউন বসে আমরা জানি, যেটা এর আগের লাইনে দেখা যাচ্ছে আ হাউস। কিন্তু বাসটা কিন্তু ওই টিকেটটাকে পূর্ণতা দেওয়ার জন্য, বাস বা টিকিট মিলে আর একটা নতুন ধরনের কনসেপ্ট সৃষ্টি করার জন্য বাস শব্দটা বসানো হয়েছে, সেটা একটা নাউন। তো নাউনের আগেও নাউন বসে পুরো একটা কম্পাউন্ড নাউন তৈরি করার জন্য। দিস ইজ অনেস্টি, এটাই সততা। এখানে ইজটা লিঙ্কিং ভার্ব পরে অনেস্টি কথাটা দিস সাবজেক্টের জন্য বলা হয়েছে। অনেস্টি শব্দটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গায় কি বসে? নাউন বসতে পারে। দে অ্যাপয়েন্টেড রহিম হেডমাস্টার,
তারা তাকে হেডমাস্টার রহিমকে হেডমাস্টার নিয়োগ দিয়েছিল। দে অ্যাপয়েন্টেড রহিম হেডমাস্টার, তারা রহিমকে হেডমাস্টার নিয়োগ দিয়েছিল। এখানে অ্যাপয়েন্ট শব্দটা একটা ভার্ব, এটা ফ্যাক্টিটিভ ভার্ব, যেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। ফ্যাক্টিটিভ ভার্বের যে অবজেক্ট থাকে, অবজেক্টের পরে কিন্তু আরেকটা কথা থাকে। এটা যে অবজেক্টের পরে আরেকটা কথা যেটা থাকে অবজেক্ট সম্পর্কে, সেটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আর অবজেক্টিভ কমপ্লিমেন্টটা ঘটতে পারে শুধু ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে ঘটতে পারে না। সো রহিমটা অবজেক্ট আর হেডমাস্টারটা, রহিম সম্পর্কে বলা হচ্ছে, হেডমাস্টারটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট জায়গায় নাউন বসে। তো এতক্ষণে যে সমস্ত জায়গায় নাউন বসে, নাউনগুলা বর্ণনা করা হয়েছে। এবার ওই নাউনগুলা জায়গাগুলোতে আমরা আইএনজি ফর্ম বসিয়ে দেবো, যেটা হয়ে যাবে জিরান্ড। রিডিং গিভস প্লেজার, এখানে পড়ালেখা আনন্দ দেই। গিফটটা কিন্তু বার আগে রিডিংটা কিন্তু সাবজেক্ট, সাবজেক্টের একটা নাউন বসার কথা ছিল, নাউন না বসে নাউনের জায়গাটা হল বলছে বারবার আইএনজি ফর্ম। আই প্রেফার ওয়াকিং টু সিটিং, আমি বসে থাকার চেয়ে হাঁটা পছন্দ করি। আই প্রেফার ওয়াকিং, প্রেফারটা বার ব্যাপার একটা নাউন থাকার কথা ছিল অবজেক্ট হিসেবে, কিন্তু অবজেক্টের জায়গাতে নাউন না থেকে একটা আইএনজি ফর্ম এসে ওই অবজেক্টের জায়গাটা দখল করেছে, মানে নাউনের জায়গা দখল করছে। এবং টু এটা প্রিপোজিশনের পর একটা নাউন থাকার কথা, সেটা বসে গেছে, নাউন না বসে একটা আইএনজি ফর্ম বসে গেছে, সুতরাং এটা একটা জিরান্ড। গুড স্টুডেন্ট ফাইন্ডস প্লেজার, একটা ভালো ছাত্র আনন্দ খুঁজে পায় ইন রিডিং, পড়ার মধ্যেই। ইনটা প্রিপোজিশনের পর নাউন বসে গেছে। দ্য ওল্ড ম্যান নিডস এ ওয়াকিং স্টিক, বৃদ্ধ লোকটার একটা হাঁটার স্টিক দরকার। সো এখানে এতটুকু আমরা অবস্থান করলাম। আর কমপ্লিমেন্টের ব্যাপারগুলো পরবর্তী ক্লাসে আরও জটিলতর অবস্থায় গেলে আলোচনা করব। শুরু দিকে স্টুডেন্ট অনেকে হয়তো বুঝবে না, যার কারণে সহজ কনসেপ্টগুলো ক্লিয়ার করা হচ্ছে। তো আমরা আবার বলবো, সেটা হচ্ছে জিরান্ডের প্র্যাকটিক্যালগুলো দেখি, অবস্থানগুলো কোথায় কোথায়। আবার আমাদেরকে মনে রাখতে হবে, অধিকাংশ ক্ষেত্রে জিরানকে ভার্বাল নাউন বলে, ইন মোস্ট কেসেস। বাট দু একটা ক্ষেত্রে জিরানকে ভার্বাল নাউন বলা হয় না, অধিকাংশ ক্ষেত্রে বলা হয়। জিরান্ডের অপর নাম ভার্বাল নাউন। সো ভার্বাল নাউনের যে আমরা একটা জিনিস ভার্বাল নাউন করি সবসময়, আসলে ভার্বাল নাউনটা হচ্ছে জিরান্ড, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন এবার আমরা বিসিএস পরীক্ষাতে এবার আসছি, ভার্সিটি অ্যাডমিন টেস্টের মধ্যে আসছি। দ্য ওল্ড ম্যান নিডস এ ওয়াকিং স্টিক, বৃদ্ধ লোকটার একটা ওয়াকিং স্টিক দরকার, হাঁটার যে স্টিক আছে ওই স্টিক দরকার। আমরা আবার বলি, শুরু থেকে উদাহরণগুলো পড়ি জিরান্ডের। রিডিং গিভস প্লেজার, পড়ালেখা আনন্দ দেই। আই প্রেফার ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি, টু চিটিং, বসে থাকার চেয়ে। প্রেফার পরে কিন্তু টু বসে, এটা পরবর্তীতে আমরা দেখবো ব্যাপারগুলো। এখানে টুর পর আইএনজি ফর্ম কেন হলো, সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। প্রত্যেকটা জিনিসকে আমরা ন্যানো টেকনোলজির স্টাইলে পড়তে হবে। দিস ইজ দ্য এজ অফ ন্যানো টেকনোলজি। এখন বড় বড় টেকনোলজি দিয়ে হবে না, ন্যানো টেকনোলজি দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। ন্যানো টেকনোলজি সব ক্ষেত্রেই ন্যানো টেকনোলজির টাচ লেগেছে। এটা হিস্ট্রির দিকে তাকালে দেখা যায়, যখন একটা ইতিহাস বা লিটারেচার বা সায়েন্স বা আর্কিটেক্ট, এই সমস্ত ক্ষেত্রে যখন একটা জিনিস ফ্লো করে, এটা জিনিসটা অন্যান্য ক্ষেত্রকেও প্রভাবিত করে। সো যেহেতু সব ক্ষেত্রেই ন্যানো টেকনোলজি ছোঁয়া লেগেছে, আমাদের গ্রামার ক্ষেত্রে কিন্তু ন্যানো টেকনোলজি দিয়ে গ্রামারকে পড়তে হবে। সূক্ষাতি সূক্ষ্ম, স্ক্রুটিনাইজড, যেটাকে বলে স্ক্রুটিনাইজড। তো স্যার যেটা বলবো সেটা হচ্ছে জিরান্ডের প্র্যাকটিক্যালগুলো করি। রিডিং গিভস প্লেজার, পড়ালেখা আনন্দ দেয়। এখানে গিভসটা বার্ব আর রিডিংটা সাবজেক্ট। সাবজেক্ট নাউনকে দিয়ে না বানিয়ে বার্বকে দিয়ে বানানো হচ্ছে। বার্বকে মডিফিকেশন করে নাউনের জায়গায় বসানো হচ্ছে। নাউনের জায়গায় যদি কোনো বার্ব বসে, সেটাই জিরান্ড আপাতত। তবে নাউনের জায়গায় কিন্তু ইনফিনিটিভ বসতে পারে। তবে নাউনের জায়গায় যদি আইএনজি ফর্ম বসে, সেটা জিরান্ড, এতটুকু একদম ক্লিয়ার কথা। নাউনের জায়গায় যদি আইএনজি বসে, সেটা জিরান্ড। জিরান্ডের অপর নাম ভার্বাল নাউন। নাউনের জায়গায় যদি আইএনজি ফর্ম বসে, সেটা জিরান্ড। জিরান্ডের অপর নাম ভার্বাল নাউন। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক র্যাঙ্ক, everywhere these types of things are available, so you have no chance to avoid this. You are avoiding yourself. However, if you are avoiding this, then you are avoiding yourself. However, রিডিং গিভস প্লেজার, পড়ালেখা আনন্দ দেয়। এখানে রিডিং আইএনজি ফর্মটা গিভ বারবার আগে সাবজেক্ট আগে বসছে, এটা জিরান্ড। আই প্রেফার ওয়াকিং টু সিটিং, আমি বসে থাকার চেয়ে হাঁটা পছন্দ করি। আইটা সাবজেক্ট, প্রেপারটা বার, ওয়াকিংটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আগে একটা নাউন না বসে বারবার আইএনজি ফর্ম বসছে, এটা জিরান্ড। পরে টুর পর একটা প্রিপোজিশন, টুর পর একটা নাউন না বসে বারবার আইএনজি ফর্ম বসছে, এটা জিরান্ড। এগুলা স্টুডেন্ট, একটা ভালো ছাত্রের
তাহলে একটা ভালো ছাত্র ফাইন্ডস প্লেজার, আনন্দ খুঁজে পায় ইন রিডিং, পড়ার মধ্যে। ইনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা নাউন না বসছে একটা আইনজি ফর্ম, সো ইট ইজ এ জিরান্ড। দ্য ওল্ড ম্যান নিডস এ ওয়াকিং স্টিক, বৃদ্ধ লোকটার একটা হাঁটার স্টিক দরকার, কাঠি দরকার, হাঁটার কাঠি। তো উপরে যে দেখা যাচ্ছে এ বাস টিকেট, এখানে টিকেট নাউনের আগে যেরকম একটা বাস নাউন বসছে, ঠিক এখানে স্টিক নাউনের আগে একটা নাউন বসার কথা ছিল, নাউনের অভাবটা কিন্তু আইনজি ফর্ম পূরণ করতেছে, সো ইটস এট জিরান্ড। আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারলাম, যদি কেউ না বুঝে পরবর্তী ক্লাসগুলা অন্যান্য ডিসকাশনের ফাঁকে ফাঁকে এগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। সো আজকে আমাদের যেটা টার্গেট ছিল প্রথম পেজে, যেটা আমরা বলছিলাম প্রথম পেজে, সেটা হচ্ছে নাউন মডিফায়ার নন ফাইনাইট ভার্ব। প্রথম পেজে বলতে চাচ্ছিলাম ভার্ব হয়ে ভার্বের কাজ করলে ফাইনাইট ভার্ব, ভার্বের কাজ না করলে নন ফাইনাইট ভার্ব। 2 নম্বর পেজে নন ফাইনাইট ভার্বগুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছে। নন ফাইনাইটগুলো 5 স্টার আকারে উপস্থাপন করা যায়। অ্যাকচুয়ালি দে আর 5 স্টার দ্যাট আর গ্লারিং ইন দ্য ইংলিশ গ্রামার। সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বগুলা যে ভার্ব হয়ে ভার্বের কাজ করবে না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি, আর যে ভার্ব হয়ে ভার্বের কাজ করে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ফাইনাইট ভার্বের ফকারগুলো পরবর্তীতে আমরা আলোচনা করবো। অফকোর্স ফাইনাইট ভার্বের ফকারগুলো লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট। আর নন ফাইনাইট ভার্বগুলো জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আজকে যেটা 5 প্রকারের নন ফাইনাইট ভার্বগুলোর মধ্যে আজকে আমরা জিরান্ডকে ক্লিয়ার করব। তো একটা জিনিস বলে রাখতেছি, যেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে যেটা মডিফায়ার আছে সেকেন্ড পার্টে বা ফার্স্ট পার্টের যে 4-5 গ্যাপ আছে, ওখানে সবচেয়ে বেশি আসবে 5 নাম্বারটা। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বসে, নাউন অ্যাডজেক্টিভ হিসেবেও নাউন বসে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ হিসেবেও নাউন বসে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো নন ফাইনাইট ইজ জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, 5 প্রকার। পরবর্তীতে আজকে আমরা জিরান্ড নিয়ে শেষ করতেছি, পরবর্তীতে বাকিগুলো আলোচনা করব। আর নাউন, বাক্যের নাউনের স্থানগুলো সাবজেক্টের জায়গা, বার্বের পূর্বে অবজেক্টের জায়গা, বার্বের পরে প্রিপোজিশনের পরও নাউন বসে, যেটা দিয়ে প্রিপোজিশনের নাউন মিলে অ্যাডভার্ব হয়ে যায়। ডিটারমিনার পরও নাউন বসে, ডিটারমিনার নাউন নিয়ে কী হয়, নাউন ফ্রেজ হয়, পরে আরও ক্লিয়ার করব। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে নাউন বসে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে নাউন বসে। যেমন বাস টিকেট, বাস টিকেট পুরোটা কম্পাউন্ড নাউন, এবং টিকেটের আগে বাস নাউনটা অ্যাডজেক্টিভ আকারে বসছে, অনেকটা অ্যাডজেক্টিভ আকারে বসছে। তারপরে লাস্টে বলছি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসতে পারে। লাস্ট যেটা ডিসকাশন দিয়ে শেষ করব সেটা হচ্ছে রহিম সেলস ফ্লাওয়ার। এখানে রহিম সাবজেক্ট নাউনের জায়গা, সাবজেক্ট জায়গা মানে নাউনের জায়গা, ফ্লাওয়ারটা বারবার পরে অবজেক্টের জায়গা মানে তাও নাউনের জায়গা। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। ইন এটা প্রিপোজিশন পরও নাউনের জায়গা। হি নিডস এ হাউস, এটা ডিটারমিনার পরও নাউনের জায়গা। দিস ইজ এ বাস টিকেট, টিকেট শব্দটা নাউনের আগে কিন্তু আরেকটা নাউন বসতে পারে, একটা নতুন ধরনের নাউন সৃষ্টি করার জন্য, একটা নতুন কনসেপ্ট সৃষ্টি করার জন্য একটা নাউনের আগে একটা নাউন বসতে পারে। দিস ইজ অনেস্টি, ইজ এটা লিঙ্কিং ভার্ব পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গাও নাউন বসতে পারে। দে অ্যাপয়েন্টেড রহিম হেডমাস্টার, তারা রহিমকে হেডমাস্টার নিয়োগ দিয়েছিল। রহিমটা অবজেক্ট আর হেডমাস্টার কথাটা রহিমের জন্য বলা হয়েছে, সুতরাং হেডমাস্টার অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর অবজেক্টিভ কমপ্লিমেন্টের জায়গাও নাউন বসতে পারে। এবার আমরা এই যে সমস্ত জায়গায় নাউন বসে, ওই জায়গায় যদি আইএনজি ফর্ম বসে তার নাম জিরান্ড। যে সমস্ত জায়গায় নাউন বসে ওই সমস্ত জায়গায় যদি আইএনজি ফর্ম বসে, বারবার সাথে আইন যুক্ত হয়ে বসে, ওটাকে আমরা জিরান্ড বলি। এখন স্টুডেন্ট গ্রামার পড়ার সময় বলে এটা পরীক্ষাতে আসবে না, অবশ্যই আসবে। না জানলে আসছে কীভাবে বুঝে যায়, স্টুডেন্ট তো বুঝে না আসলে তার পরীক্ষাতে কী আসে না সেটাই বুঝে। সো ইন্টারমিডিয়েট পরীক্ষাতে যেটা মডিফায়ারের মধ্যে বা ফার্স্ট পার্টে শূন্যস্থান করতে গেলে লাগে, সেটা হচ্ছে যে বাস টিকেটের মতো, যেমন বুক ফেয়ার, বইমেলা, এখানে ফেয়ার শব্দটার আগে বুক শব্দটা খালি থাকবে, তখন আমাদেরকে ওখানে ফেয়ার নাউনের আগে একটা নাউন লিখতে হতে পারে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সো রিডিং গিভস প্লেজার, রিডিংটা সাবজেক্টের জায়গায় নাউনের জায়গায়, নাউন না বসে আইএনজি ফর্ম নাউনের জায়গায় বসছে, এটা জিরান। আই প্রেফার ওয়াকিং টু সিটিং, ওয়াকিংটা বারবার পরে নাউনের জায়গায়, নাউন না বসে এখানে আইএনজি বসছে, এই জন্য এটা জিরান। টু এটা প্রিপোজিশনের পরে নাউন না বসে আইএনজি ফর্ম বসছে, এই জন্য এটা জিরান। গুড স্টুডেন্ট ফাইন্ডস প্লেজার ইন রিডিং, ইনটা প্রিপোজিশনের পর একটা নাউন বসার কথা ছিল, নাউন না বসে নাউনের জায়গাটাতে আইএনজি ফর্ম বসছে, জিরান। দ্য ওল্ড ম্যান নিডস এ ওয়াকিং স্টিক, স্টিকটা একটা নাউনের আগে আরেকটা নাউন বসে নতুন কনসেপ্ট সৃষ্টি করার জন্য একটা নাউন বসতে পারতো, ওয়াকিংয়ের জায়গাটা নাউন বসতে পারতো বাস টিকেটের মতো, কিন্তু ওই ওয়াকিংয়ের জায়গায় স্টিকের আগে নাউন না বসে নাউনের জায়গাটা আইএনজি ফর্ম দখল করছে, এটা একটা জিরান্ড। আলটিমেটলি আমরা আরেকটা জিনিস ছুটে দিচ্ছি, সেটা হচ্ছে যে এ ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়াকিং স্টিক আর ফ্লাইং বার্ডটাকে তোমাদেরকে অফকোর্স কম্প্যারিজনে নিয়ে পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল। ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিং তো হাঁটা, স্টিক কিন্তু হাঁটে না, কিন্তু ফ্লাইং বার্ডের মধ্যে বার্ড কিন্তু ফ্লাই করে, উড়ে। সুতরাং আইএনজি ফর্মটা যদি পরবর্তী নাউন সম্পর্কে বলা হয় সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর আইএনজি ফর্মটা পরবর্তী নাউনের জন্য যদি ব্যবহার না হয় তাহলে সেটা হয় জিরান হয়। থ্যাংকস মাই লিসেনার্স অ্যান্ড স্টুডেন্টস আর ভিউয়ার্স, থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা আরেকটা ভালো ক্লাস নিয়ে অনলাইনে হাজির হব। থ্যাংকস অল মাই স্টুডেন্টস।